সন্ধি বিচ্ছেদ করুন। উত্তম অন্ন। উত্তম যোগ ঋণ। অপশন টি। স্বার্থ। স যোগ অর্থ। অপশন বি। জাকাতের টাকা ঠিক মতো দিন। এখানে জাকাতের শব্দটি কোন কারক? সম্প্রদান। অপশন বি। যাকে শর্ত ছাড়া বা বিনামূল্যে বা সত্য ত্যাগ করে কোনো কিছু দেয়া হয়, এই যাকে দেয়া হয় সে হবে সম্প্রদান কারক। আর যা দেয়া হবে তা হলো আসলে কর্মকারক। এখানে জাকাতের টাকাটা আমরা শর্ত ছাড়াই দিই, তাই জাকাতের হলো সম্প্রদান কারক। আর এই যে টাকাটা, টাকা, এই টাকা হবে কর্মকারক। সরল বাক্যকে জৈবিক বাক্যে রূপান্তর। পরিশ্রম করলে ফল পাবে। এখানে যৌগিক বাক্যে যদি আমরা রূপান্তর করতে চাই, তাহলে যৌগিক বাক্যে কি করতে হয়? একটা অব্যয়ের প্রয়োগ করতে হয়, সংযোজক অব্যয় বা বিয়োজক অব্যয়। তো এই অব্যয়টা হবে তবে। পরিশ্রম করো তবেই ফল পাবে, এটাই যৌগিক বাক্য। পরোক্ষ উক্তিকে পরিবর্তন। পরোক্ষ উক্তিতে পরিবর্তন। রাষ্ট্রপতি বললেন, বাংলাদেশ চিরজীবী হোক। এখানে উত্তর হবে অপশন এ। রাষ্ট্রপতি বাংলাদেশের চিরায়ু কামনা করলেন। যে গাছ কোনো কাজে লাগে না, এটা সংক্ষেপণ। আগাছা। অপশন বি। আর এই যে পরগাছাটা কি? পরগাছা মানে যে গাছ অন্য গাছের আশ্রয় করে বেঁচে থাকে, সেটাই পরগাছা। কোনটি উপকার শব্দের প্রতিশব্দ নয়? উৎকণ্ঠ। অপশন বি। অনুরাগ শব্দের বিপরীত শব্দ কোনটি? বিরাট। অপশন ডি। ইন্টারভিউ এর শব্দার্থ। সাক্ষাৎকার। অপশন সি। রিপাবলিকের অর্থ? প্রজাতন্ত্র। অপশন বি। অপশন বি। বৃক্ষ শব্দের সমার্থক শব্দ কোনটি? বিটপি। অপশন সি। সাবকনশাস শব্দটির বাংলা পারিভাষিক শব্দ। অবচেতন। অপশন এ। কোনটি ইংরেজি শব্দ? কমা। অপশন ডি। শূন্যপুরাণ রচনা করেছেন কে?
রামাই পণ্ডিত। অপশন এ। কোনটি শুদ্ধ বানান? আকাঙ্ক্ষা। অপশন এ। বীরবল ছদ্মনামে কে লিখতেন? প্রমোদ চৌধুরী। অপশন ডি। ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? ধ্বনি। অপশন ডি। গাছ পাথর এই বাগধারাটির অর্থ কি? হিসাব নিকাশ। অপশন টি। আলাওলের তোফা কোন ধরনের কাব্য? নীতিকাব্য। অপশন সি। অপ কি ধরনের উপসর্গ? সংস্কৃত। অপশন এ। সংস্কৃত উপসর্গ 20টি, যেমন প্র, পরা, অপ, সম, নেই এসব। 1 হেক্টর সমান কত বর্গ মিটার? 10,000। 1 হেক্টর সমান 10,000 বর্গমিটার। সমকোণী ত্রিভুজের একটি কোণ 30 ডিগ্রি হলে অপরটি কত? অপরটি হবে 60 ডিগ্রি। 90 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বাদ দিয়ে দিতে হবে, তাহলে 60 ডিগ্রি বের হবে। একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘুরে, তাহলে 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে? একবার ঘুরলে, একটা চাকা যদি পুরোটা একবার ঘুরে তাহলে 360 ডিগ্রি ঘুরে। তো 90 বার ঘুরে মানে 360-এর সাথে 90 গুণ। আর এই 90 বার ঘুরে 1 মিনিটে, 1 মিনিট মানে 60 সেকেন্ড। তার মানে 60 সেকেন্ডে ঘুরে 90 গুণ 360 ডিগ্রি, তাইলে 1 সেকেন্ডে ঘুরে কত? তার মানে 90 গুণ 360 ভাগ শুধু 60। এই 60 হলো সেকেন্ড, আর 360 হলো পুরো একবার যে ঘুরে ওইটার পরিমাপ। সো 360 গুণ 90 ডিভাইড বাই 60, উত্তর হবে 540 ডিগ্রি। 1 সেকেন্ডে চাকাটি 540 ডিগ্রি ঘুরে। 10, 22, 46, 94, তারপরের সংখ্যাটি কত? মানে এটা একটা ধারা। ধারাটা কিভাবে বাড়তেছে? প্রথমে 10 থেকে 22 মানে 12 বাড়লো, 22 থেকে 46 মানে 24 বাড়লো, 46 থেকে 94 মানে 48 বাড়লো। তার মানে বোঝাই যাচ্ছে প্রথমে 12, এরপরে 24 বাড়লো, এরপর 48। তার মানে দ্বিগুণ হচ্ছে 12, 24, 48। তার মানে 48-এর দ্বিগুণ কত? 96। তার মানে 94-এর সাথে আরো 96 যোগ করলে যেটা পাবো আমরা সেটা হবে উত্তরটা। তো 94-এর সাথে 96 যোগ করলে উত্তর আসে 190। তার মানে এই যে উত্তরটা হবে 190, পরের সংখ্যাটি 190। পরপর 3টি ক্রমিক সংখ্যার গুণফল যদি 120 হয় তাদের যোগফল কত? এখন পরপর 3টি ক্রমিক সংখ্যা, তাদের গুণফল। আচ্ছা,
তিনটি ক্রমিক সংখ্যা নেই, 1 2 3 এই তিনটি ক্রমিক সংখ্যা নেই। ক্রমিক সংখ্যা মানে পরপর সংখ্যাটা। 1 2 3 এর গুণফল কত? 2 একে 2, 3 দোকানে 6। তো গুণফল তো 120 হয় নাই। তার মানে 1 2 3 হবে না। তো আমরা 3 4 5 নিই। 3 4 5 নিলে কত হয়? 3 আর 4 এ গুণ করলে 12, 12 আর 5 এ গুণ করলে 60, তবুও হয় না। আমরা 4 5 6 যদি নেই, 4 আর 5 এ গুণ করলে 20, আর 20 আর 6 গুণ করলে 120, তার মানে মিলে গেল। তো সংখ্যা তিনটা কি কি? 4 5 আর 6। এখন বলছে এই সংখ্যাগুলার আবার যোগফল বাইর করতে, মানে 4 5 আর 6 এর যোগ। 4 আর 5 এ যোগ করলে 9, 9 আর 6 যোগ করলে 15, তার মানে যোগফলগুলা হবে 15, যোগফলটা হবে 15। উত্তর অপশন ডি, 15। কতজনের মধ্যে 125টি কমলা ও 145টি কলা সমানভাবে ভাগ করে দেয়া যায়? এখন এই যে 125টি কমলা আর 145টি কলা ভাগ করতে হবে, এখন কতজনের মধ্যে? এখন এইটার উত্তর বাইর করার জন্য আমরা 125 আর 145 এর গসাগু বাইর করব। তো আমরা নিচে একটু দেখি কিভাবে গসাগুটা বাইর করা হয়েছে। 125 আর 145, 125 একে 125, 20 থাকে, 20 দিয়ে আবার ওই 125কে ভাগ, 6 বারে 5 অবশিষ্ট থাকে। যে ভাগশেষ, এ ভাগশেষ দিয়ে আবার এই 20কে ভাগ, উত্তর মিলে গেল। তো এখানে উত্তরটা আসলে 4 হবে না, উত্তরটা হবে 5, মানে গসাগুর উত্তরটা। তাহলে 5 জন, 5 জনের মধ্যে যদি আমরা 125টি কমলা আর 145টি কলা সমানভাবে ভাগ করে দিতে পারবো, উত্তরটা হবে 5 জন। এই 90 কোন সংখ্যার 75%? এখন আমরা ওই সংখ্যাটা ধরে নিই 1, মানে আরো যে বড় একটা সংখ্যা, ওই সংখ্যাটা ধরে নিলাম 1। তো এই x এর 75% মানেই তো 90, যেটা প্রশ্নের বলে দেয়া আছে। x এর 75% মানেই 90। তো 75% মানে কি? 75 ভাগ 100। তো আমরা যদি x সমান এই 75 ভাগ 100-কে ওই পাশে নেই, তাহলে 90 এর সাথে 100 গুণ আর ভাগ 75, উত্তর বাইরে হবে 120। তার মানে 120 এর 75% মানেই 90, এটাই উত্তর। তো অপশন এ 120। 10 টাকায় 12টি কমলা ক্রয় করে 10 টাকায় যদি 8টি করে কমলা বিক্রয় করি, তাহলে শতকরা লাভ বা ক্ষতি কত? আচ্ছা, এক্ষেত্রে 12টি কমলা আমরা কিনেছি কত? 10 টাকা দিয়ে। তাহলে একটা কত টাকা দিয়ে কিনলাম? 5/6 টাকা, মানে 1 টাকারও কম। আবার 8টি বিক্রি করলাম 10 টাকা দিয়ে, তার মানে একটি বিক্রি করলাম কত টাকা দিয়ে? 10/8, তার মানে 5/4, তার মানে 4/5। তার মানে 1 টাকা থেকে একটু বেশি বিক্রি করলাম, তার মানে লাভ হলো। বিক্রি করলাম এত টাকা, 5/4, এটা থেকেই যেটা ক্রয় মূল্য 5/6, মানে 5/6, 6/5 যেটা, ওইটা বিয়োগ করে দিব আমরা। বিয়োগ করলে উত্তর আসবে 5/12, মানে 12/5। এটাই আমাদের লাভ। তো লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপর নির্ভর করে। তো ক্রয় মূল্যটা আমাদের কত? 5/6, মানে 6/5, 5/6 এটা। সো এত টাকায় লাভ হয়, এই যে আমরা বিয়োগ করে পাইলাম এত টাকা, না 12/5। তার মানে 1 টাকায় কত লাভ হয় আর 100 টাকায় কত লাভ হয়। তো আমরা ক্যালকুলেশন করলে পাবো 50 টাকা। 50 টাকা মানে 50%। 100 টাকায় 50 টাকা মানে 50%। এই উত্তরটা হবে 50% লাভ। অপশন বি, 50% লাভ। যদি x কে 7 দিয়ে ভাগ করা হয়, তবে ভাগশেষ থাকে 5। আর যদি 3 গুণ 1, মানে 5x কে
7 দিয়ে ভাগ করা হয়, তবে ভাগশেষ কত থাকবে? তো আমরা x সমান যেকোনো একটা সংখ্যা ধরে নিই। তো ভাগশেষ 5 মানে কি? 7 একে 7 যোগ 5 12। তার মানে 12 কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে 5 অবশিষ্ট থাকবে। ধরে নেই x এর মান 12। অন্য সংখ্যাও ধরা যায়, সমস্যা নেই। জাস্ট ধরে নিলাম x এর মানটা 12। তাহলে যদি 3 গুণ x হয়, 28x। তো 12 3 12 36। 36 কে যদি আবার 7 দিয়ে ভাগ করি, 5 7 35, তাহলে ভাগশেষ থাকে কত? 1। 5 7 35, 36 হইতে আরো 1 থাকে। তার মানে এক্ষেত্রে ভাগশেষ কত থাকবে? 1। উত্তর হবে 1। 1.2 এর বর্গমূল কত জানতে চাওয়া হয়েছে। তো 1.2 কে আমরা কি লিখতে পারি? 1.2 যদি আমরা দশমিকটা উঠাই দিই তাহলে নিচে 10। তার মানে কয় ভাগের? 6/5। এবার 1.2 কে যদি আমরা বর্গমূল করি, রুট করলাম, 6 ভাগের মানে 6/5 কেও রুট। তো উপরে আর নিচে আমরা 5 দিয়ে গুণ করি, ঠিক, ইন্টু 5 ডিভাইড বাই 5 ইন্টু 5। তো 5 ইন্টু 5 মানে রুট, যদি 5 ইন্টু 5 মানে কত? দুইটা 5 মানে একটা 5 হয়ে যাবে, আর উপরের 30। তার মানে উত্তর হবে রুট 30 ভাগ 5। এই উত্তর হবে অপশন এ, রুট 3 ভাগ 5। এক কিউব এক্স স্কোয়ার ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এর গসাগু কত? এটা খুবই একটা বেসিক প্রশ্ন। তো গসাগু মানে কমন, তিনটার মধ্যে যে জিনিসটা কমন আছে। তো তিনটার মধ্যে দেখি আমরা, এক্স ওয়াই কিন্তু কমন নাই। এক্স ওয়াই দুইটার মধ্যে আছে, কিন্তু এটাতে আবার এক্স ওয়াই নাই, শুধু ওয়াই আছে। সরি, শুধু এক্স আছে কিন্তু ওয়াই নাই। তার মানে ওয়াই প্রথমে বাদ, গসাগুতে আসবে না, গসাগুর উত্তরে আসবে না। তা আমরা ধরি এক্সই উত্তর, কিন্তু এখানে এক্স এর সর্বনিম্ন যে মানটা সেটাই হবে উত্তর। এক্স এর সর্বনিম্ন কত? এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার। এখানেও কিন্তু এক্স স্কোয়ার আছে, এক্স কিউবের মধ্যে এক্স স্কোয়ার আছে। মানে এক্স এর সর্বনিম্ন উত্তর বলতে এখানে এক্স মানে যেটা কমন, যেটাই তিনটা রাশির মধ্যে এক্স এর যেটা কমন থাকবে সেটাই হবে গসাগুর উত্তর। তো কমন কি আছে এখানে? এক্স স্কোয়ার কমন আছে, এক্স স্কোয়ার। তার মানে কি গসাগু কত হবে? এক্স স্কোয়ার। এখানে গসাগু বলতে গরিষ্ঠ সাধারণ গুণনীয়। তার মানে কি কমন গুলার মধ্যে যেটা সবচেয়ে বড়। এখন দেখেন কমন হলো এক্স, কিন্তু এক্স কিন্তু উত্তর হয় নাই, কারণ কি? এটা এক্স এর থেকেও বড় আছে এক্স স্কোয়ার, গরিষ্ঠ। এই কারণে উত্তর হয়েছে এক্স স্কোয়ার। না হলে কিন্তু যদি লঘিষ্ঠ হইতো তাহলে কিন্তু এক্স, এখানে যেহেতু গরিষ্ঠ এই কারণে এক্স স্কোয়ার। এবার আসি আমরা এর পরের অঙ্কতে। 8 7 14 এর তৃতীয় রাশি। তো 8 7 14 এর তৃতীয় রাশি, তৃতীয় রাশিটা বসে এইখানে। এই যে এক্স এর জায়গায় বসবে তৃতীয় রাশি। প্রথম রাশিটা 8, দ্বিতীয় রাশিটা 7, তৃতীয় রাশি এক্স, চতুর্থ রাশি 14। যেহেতু বলে দিছি তৃতীয় রাশি, তার মানে এই এক্স এর মানটা বাইর করতে হবে। তো আমরা আর গুণন করেই কিন্তু বাইর করতে পারি, উত্তর হবে 16। 1 কিলোমিটার মানে কত গজ? 1 কিলোমিটার মানে প্রায় 11 গজ হয়। এক্সাক্ট উত্তরটা হলো 10.94, 10.94 গজ। গণিতে প্রক্রিয়া প্রতীক কয় ধরনের হয়? উত্তর হবে 4। প্রক্রিয়া প্রতীকগুলো কি কি?
এই যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলাই প্রক্রিয়া প্রতীক। তো ৪ ধরনের হয়। উত্তর হবে ৪। ক, খ এর চেয়ে বড়। আবার ক এর চেয়ে ছোট। তাহলে নিচের কোনটা অবশ্যই সঠিক হবে? তার মানে গ এর বয়স সমান। এটা হবে না। বলেই দেয়া আছে আর ক এখানে সমান না। তার মানে ক এর চেয়ে ছোট। তার মানে সবচেয়ে বড় এখানে। যেহেতু খ এর চেয়েও বড়। আবার আবার ক এর চেয়ে ছোট। তার মানে সবচেয়ে বড়। তবে খ আর গ এর মধ্যে একটা কনফিউশন আছে। কে বড় ছোট কোনো উত্তর মানে কোনো ক্লু নাই। অপশনে কিছু বলে নাই। মানে প্রশ্নে কিছু বলে নাই। কিন্তু এতটুকু আমরা বুঝেছি যে সবচেয়ে বড়। এখন প্রথম অপশনটা হলো আর গ এর বয়স সমান। তার মানে এটা হবে না। গ খ এর চেয়ে বড়। এটাও আমরা নিশ্চিত না। কারণ প্রশ্নে এমন কিছুই বলেনি। বড় না খ বড়। আবার গ এর চেয়ে বড়। এটাও তার মানে হবে না। মানে আমরা নিশ্চিত না হবে কি হবে না। কারণ প্রশ্নে এরকম কিছু নির্দেশনা নাই। আর অপশন ডি হলো কোনোটিই নয়। তার মানে বোঝাই যাচ্ছে এই ৩ টা অপশনের মধ্যে কোনোটাই নয়। উত্তর হবে অপশন ডি। যদি n একটি জোড় সংখ্যা হয়, তবে নিচের কোনটা জোড় সংখ্যা হতে পারে না? n কে আমরা একটা জোড় সংখ্যা ধরবো। ধরে নেই ২। তাহলে নিচের কোনটা জোড় সংখ্যা হবে না? তো ২ আর ৩ যোগ করলে কত? ৫। তো তার মানে এটা বিজোড় সংখ্যা। দুঃখিত। এখানে হবে নিচের কোনটি বিজোড় হতে পারবে না। আ এখানে প্রশ্নে ভুল আছে। এখানে জোড় না। এখানে হবে বিজোড়। নিচের কোনটা বিজোড় হতে পারবে না। তো ২ যোগ ৩ ৫। তার মানে বিজোড় হয়ে গেছে, হবে না। আবার ২ যোগ ৩ ৫ গুণ ২ ৫ দুগুণে ১০। তার মানে এটা বিজোড় না। এটা সবসময় জোড় হবে। কারণ কি ২ দিয়ে গুণ হবে। ২ দিয়ে গুণ করলে এটা সবসময় জোড় হবে। তার মানে অপশন বি। উত্তর হবে অপশন বি। কোনটা বিজোড় হতে পারবে না? এখানে ভুল আছে, বিজোড় হতে পারবে। তাহলে অপশন বি। একটি ত্রিভুজের ২ বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ৭ এবং ১৬ হলে কোনটি ত্রিভুজটির তৃতীয় বাহুর দৈর্ঘ্য হতে পারে না? দৈর্ঘ্য কোনটি হতে পারে না? আচ্ছা। তো আমরা কি জানি? ত্রিভুজের ২ বাহুর যোগফল এর তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে। বড় হতে হবে। তো যেকোনো ২ টা বাহু আমরা নেই। এই ৭ এর সাথে ৯ যদি আমরা নেই। ৭ আর ৯ কত? ১৬ সমান, সমান হয়ে গেল। তৃতীয় বাহু সমান, সমান হয়ে গেল। তার মানে এটা হতে পারে না। অপশন বি। অপশন বি উত্তর। আচ্ছা, আমরা অন্য অপশনগুলো একটু চেক করি তো। ৭ এর সাথে ২২ যদি যোগ করি কত হয়? ২৯। তো তৃতীয় যেকোনো একটা বাহু থেকে বড় হলো। ১৬ থেকে বড়। আবার যদি ১৬ আর ৭ যোগ করে দেই ২৩। তার মানে তৃতীয় বাহু এই ক্ষেত্রে ২২। তার মানে এটা থেকে বড় হলো। তার মানে এই ক্ষেত্রেও হবে। মানে ত্রিভুজটা হবে। এই ১৭ এর ক্ষেত্রেও একই। ১৭ এর ক্ষেত্রেও এভাবে মিলে। কিন্তু এই ক্ষেত্রে যদি ৭ আর ১৬ যোগ করি ২৩ হয়। ৯ থেকে সরি ৭ আর ৯ যদি যোগ করি ১৬ হয়। তার মানে তৃতীয় বাহু সমান হয়ে গেল। তার মানে এই ক্ষেত্রেই ত্রিভুজটি গঠিত হবে না। কারণ কি? তৃতীয় বাহু সমান হয়ে গেছে। যেকোনো ২ টি বাহুর যোগফল। কিন্তু যোগফল তৃতীয় বাহু থেকে বেশি হতো। তাই উত্তর হবে অপশন বি ৯। যদি একটি সংখ্যার দ্বিগুণের সাথে ৩০ যোগ করা হয়, তাহলে যোগফল ওই সংখ্যার ৪ গুণ হয়। সংখ্যাটির ৩ গুণ কত? আচ্ছা, একটা সংখ্যার ২ গুণ যেকোনো একটা সংখ্যা ধরে নিই ১, ২ গুণ মানে টুয়াইস এক্স। এটার সাথে ৩০ যোগ করলাম। তো যোগ করলে যোগফল কত হবে? ওই সংখ্যাটার ৪ গুণ মানে কি? ৪ গুণ 4x। তো আমরা যদি টুয়াইস এক্স 4x কে
যোগ বিয়োগ করি, তো এক্স এর মান আসে কত? 15। তার মানে সংখ্যাটির এখন আবার উত্তর কে চেয়েছে? সংখ্যাটির ৩ গুণ কত? মানে এই যে এক্স সংখ্যাটা ধরলাম এটার ৩ গুণ। এক্স বের হলো কত? 15। এটার ৩ গুণ হবে ৪৫। উত্তর হবে ৪৫। অপশন বি। ১ হতে ১০০ পর্যন্ত ৯ বিশিষ্ট সংখ্যা কয়টি? উত্তর কি হবে? উত্তর হবে অপশন ডি ১৯ টি। এখন ১ থেকে ১০০ পর্যন্ত ৯ বিশিষ্ট সংখ্যা আসলে ১৯ টি। কিন্তু যদি বলতো ৯ কতবার আছে? তাহলে ৯ কতবার আছে এটা বললে হবে ২০। তখন উত্তর হয়ে যেত ১ নাম্বার অপশন এ ২০ টি। কারণ কি? আমরা যে ৯৯ সংখ্যাটাকে ১ থেকে ১০০ পর্যন্ত একটা সংখ্যা আছে ৯৯। ওই সংখ্যাটাকে তো একটা সংখ্যাই ধরছি। কারণ কি? ৯৯ তো আর ২ টা সংখ্যা না, একটা সংখ্যাই। তো একটা সংখ্যা ধরলে উত্তর হবে ১৯ টি। ৯, ১৯, ২৯, ৩৯, ৪৯, ৫৯ এভাবে করে ৯৯ পর্যন্ত। তখন হয় ১৯ টি। কিন্তু যদি প্রশ্নে বলতো ৯ কতবার আছে ১ থেকে ১০০ পর্যন্ত? তখন উত্তর হইতো ২০ টি। কারণ কি? তখন ৯৯ সংখ্যাটাতে ২ টা ৯ আছে। একটা ৯ না। সংখ্যা একটা। কিন্তু সংখ্যাটাতে ৯ আছে ২ টা। তখন উত্তর আর ১৯ টি হইতো না। উত্তর হইতো ২০ টি। আচ্ছা। ফ্র্যাগ্রেন্ট এই শব্দটি কি? ফ্র্যাগ্রেন্ট মানে সুগন্ধি। তার মানে একটা গুণ বোঝাচ্ছে। গুণ বোঝালে কি হয়? অ্যাজেক্টিভ। অপশন ডি শিপ। এটার প্লুরাল কি? শিপ মানে কি? শিপ মানে হলো ভেড়া। এটার এটার প্লুরাল ফর্ম কি হবে? প্লুরাল ফর্ম অফ শিপ। অপশন বি ইজ older দেন আই। অপশন এ। কারণ আই কেন হবে? এক্ষেত্রে কম্পারেটিভ ডিগ্রি মানে তুলনা করা হচ্ছে। ওই কম্পারেটিভ ডিগ্রি দ্বারা যদি ২ টা ব্যক্তি যুক্ত হয়, তাহলে দেন এর পরে এই যে দেন এর পরে সাবজেক্টিভ ফর্ম হবে। সাবজেক্টিভ ফর্ম বলতে এখানে আই ইউজ হচ্ছে। older দেন মি হবে না। মি হলো অবজেক্টিভ ফর্ম। আর সাবজেক্টিভ ফর্ম হলো আই। তা এ কারণে আই হবে। টাইমস হ্যাভ চেঞ্জড and so হবে। দেখেন এখানে হ্যাভ আছে। তো হ্যাভ এর সাথে কি হবে? একটা প্যারালালিজম। তো হ্যাভ দিয়েই হবে। উত্তরটা হবে হ্যাভ। তো এখানে হ্যাভ কিন্তু ২ টা আছে। ওই হ্যাভ আবার হ্যাভ ওই। কোনটা হবে তাহলে? এখন সো এর পরে এখানে আমরা অক্সিলারি ফর্মটা ইউজ করব। তার মানে অপশন হবে অপশন সি। মানে উত্তর হবে অপশন সি হ্যাভ উই। টাইমস হ্যাভ চেঞ্জড অ্যান্ড সো হ্যাভ উই। মাই ফ্রেন্ড অলওয়েজ গোজ হোম ফুট। খালি করে কি হবে? অন ফুট। অপশন এ। বাই হবে না। অনেকে ভাবতে পারে বাই হবে। অপশন এ হবে। হি হ্যাজ নো কন্ট্রোল ড্যাশ হিমসেলফ ওভার হিমসেলফ। মানে কি? নিজের উপর নিয়ন্ত্রণ নাই। মানে তার নিজের উপর কোনো নিয়ন্ত্রণ নাই। ওভার হিমসেলফ। হোয়াই ড্যাশ ডান দিস।
এখানে বোঝা যাচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তার মানে হ্যাভ আসবে। হোয়াই হ্যাভ ইউ ডান দিস? এখানে ইউ হ্যাভ কেন হইল না? কারণ কি, হোয়াইয়ের পর তারপর বসবে অক্সিলারি ফর্মটা, তো এই কারণে হ্যাভ আগে। হোয়াই হ্যাভ, তারপর সাবজেক্ট, হোয়াই হ্যাভ ইউ ডান দিস? অপশন সি। এই বাস্কেট অফ এগস সোল্ড। অপশন সি ওয়াজ হবে। এখানে এই বাস্কেট অফ এগস, অনেকে ভাবতে পারে এগ যেহেতু আছে তাহলে ওয়ার বসাই দিই। আসলে এখানে এক্স কে এখানে নির্দেশ করে নাই, বাস্কেটটাকে নির্দেশ করেছে। এই বাস্কেট মানে একটি বাস্কেট, এই কারণে ওয়াজ। অপশন সি। গেট রিড অফ মানে কি? মানে টু বি ফ্রি ফ্রম, মানে মুক্তি, মুক্ত করা বা হওয়া। টু বি ফ্রি ফ্রম, অপশন ডি। পরে স্টল, ড্যাশ রহিবি স্টলার, এখানে কি হবে? বাট। আচ্ছা, হোয়াইলও ব্যবহার করা সম্ভব, কিন্তু তরুণার ক্ষেত্রে কিন্তু হোয়াইলটা কমন না। হোয়াইল সাধারণত মানে বৈপরীত্য, মানে কোনো একটা জিনিসের অবস্থার পার্থক্য বা বিপরীত্য বোঝায় ওই ক্ষেত্রে। এখানে কিন্তু বিপরীত্য বোঝায় না, মানে বৈপরীত্য বোঝায় না, এখানে জাস্ট দুইটা জিনিসের মানে তুলনা দেয়া হয়েছে, এই কারণে বাট। এখন হোয়াইল দিয়ে যদি আমরা ইউজ করি তাহলে বাক্যটা কিরকম হবে? করিম ইজ টল হোয়াইল রহিম ইজ টলার। এক্ষেত্রে যদি আমরা হোয়াইল দিয়ে ব্যবহার করি, আচ্ছা, এখানে হোয়াইল ব্যবহার করলে করিম লম্বা, তবে রহিম আরো লম্বা। সো এই হোয়াইলটা আসলে বাটের মধ্যে কাজ করে, কিন্তু পার্ট দিয়ে আরো সংক্ষিপ্ততা আর কি বোঝায়, এবং আরেকটু কম কমপ্লেক্স, মানে নর্মাল এবং স্বাভাবিক ও সাধারণ মনে হয়। এবং বাটটা আসলে বেশি প্রচলিত এবং বৈপরীত্য যেটা বোঝায় আর কি, বিপরীততা, ওই ক্ষেত্রে বাট ব্যবহৃত হয়। এবং এই ক্ষেত্রে আসলে এই উদাহরণটার ক্ষেত্রে তুলনায় বোঝাচ্ছে, এই কারণে বাট আরো বেশি প্রিফারেবল। আচ্ছা, আইডেন্টিফাই দ্য ফল্টি সেন্টেন্স, মানে কোন সেন্টেন্সটাতে কোনো না কোনো একটা ফল্ট আছে, এটা আমরা বাইর করব। আচ্ছা, মনে হচ্ছে অপশন টি হইতে পারে। ইট ইজ কোয়ার্টার টু পাস্ট 11। এখানে তো টু বসার কথা না, কোয়ার্টারের পর টু বসবেন না, উত্তরটা হওয়া উচিত ইট ইজ কোয়ার্টার পাস্ট 11। অপশন সি। কারেক্ট সেন্টেন্স খুঁজে বের করতে বলছে, এখানে চারটার মধ্যে তিনটেই রং, একটা সঠিক উত্তর, একটা আমরা বাইর করব। কোনটা হইতে পারে? এই যে ট্রাফিক, ট্রাফিক ইজ আনম্যানেজেবল অথবা ট্রাফিক আর আনম্যানেজেবল। ট্রাফিক বলতে কি বোঝানো হয়েছে? গাড়ি, নর্মাল গাড়ি, এটা বোঝানো হয়নি। ট্রাফিক বলতে বোঝানো হচ্ছে আসলে ওইখানে যানজট। এই ট্রাফিকটা হলো আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল সিঙ্গুলার নাউন। তো ট্রাফিকের পরে তার মানে ইজ বসবে, তার মানে আর দিয়ে যে দুইটা আছে এ আর সি, দুইটা প্রথমে বাদ, তার মানে উত্তর হবে অপশন ডি। আর দুঃখিত, এখানে আর আর দিয়ে কিন্তু তিনটা অপশনই আছে, অপশন সি আর ডি আর এ, তার মানে এই তিনটাই বাদ, তার মানে বোঝা যাচ্ছে উত্তর হবে অপশন বি। ট্রাফিক ইজ আনম্যানেজেবল ইন ঢাকা। হি ইজ গোয়িং টু ওয়ার্ক ইন লন্ডন, হি ইজ লার্নিং ইংলিশ। মানে কি, সে ইংল্যান্ডে কাজ করতে যাবে, এই কারণেই ইংরেজি শিখতেছে।
তার মানে কি? এই কারণেই। তো সো অপশন এ বলা যায়। তাই এখানে উত্তরটা হবে মানে অর্থটা হবে সো এর অর্থটা হবে তাই। সে ইংল্যান্ডে কাজ করতে যাবে। তাই ইংরেজি শিখতেছে। সো অপশন এ। ম্যান ইজ মর্টাল এর নেগেটিভ সেন্টেন্সটা কোনটা? নেগেটিভ সেন্টেন্সটা বাইর করার জন্য মানে এমনভাবে সেন্টেন্সটাকে পাল্টাতে হবে, ট্রান্সফর্ম করতে হবে যাতে মূল অর্থটা যাতে চেঞ্জ না হয়। ম্যান ইজ মর্টাল মানে মানুষ মরণশীল। এই অর্থটা যাতে পরিবর্তন না হয়। তো তার মানে অপশন ডি হবে। নো ম্যান ইজ ইমমর্টাল মানে কোনো মানুষই অমরণশীল অথবা চিরজীবী নয়। তার মানে অপশন ডি টা এখানে ঠিক আছে। অপশন ডি টাই হবে কারেক্ট অ্যান্সার। হি ডিড ইট এটাকে ইন্টারোগেটিভ করতে বলছে। তো ইন্টারোগেটিভ করতে সময় হি ডিড ইট আসলে আহ, একটা অ্যাজার্টিভ বাক্য। মানে এই অ্যাজার্টিভ বাক্যটা অ্যাফার্মেটিভ মানে হ্যাবোধক। এখানে কোনো নেগেটিভ নাই, অ্যাফার্মেটিভ। তো এটাকে ইন্টারোগেটিভ করতে না বোধক বানাইতে হয়। তার মানে হুম আমরা উত্তর পেয়ে গেছি অপশন বি। তো না বোধক যদি আমরা বানাই তো ডিড হি নট ডু ইট তার মানে কি সে কি কাজটা করে নাই? হি ডিড ইট মানে সে কাজটা করেছে। এটার ইন্টারোগেটিভ কি হবে? সে কি কাজটা করে নাই? তার মানে কি ডিড হি নট ডু ইট। অপশন বি। কোনটা ডিফারেন্ট এখানে? এই চারটা অপশন দেওয়া আছে, কোনটা ভিন্ন? তো শার্প আর ব্লান্ট মানে কি? শার্প মানে তীক্ষ্ণ, আর ব্লান্ট মানে কি ভোঁতা, মানে বিপরীত শব্দ। আবার ফলস ট্রু এটাও বিপরীত শব্দ, মানে মিথ্যা সত্য। বোঝা যাচ্ছে বিপরীত শব্দ এগুলা। অ্যাবান্ডেন্ট মানে প্রচুর, স্কারসিটি মানে স্বল্পতা মানে কম। এটাও ঠিক আছে বিপরীত শব্দ। এই তিনটাই বিপরীত শব্দ। আচ্ছা বি নাম্বারটা দেখি তো কি? লাভ আর এফেকশন মানে এটা তো আর বিপরীত শব্দ না। লাভ মানে ভালোবাসা, এফেকশন মানে কি স্নেহ, মানে কাছাকাছি তো এটাই। তার মানে সমার্থক শব্দ ধরা যায়। তার মানে এটাই ভিন্ন। বাকি তিনটা বিপরীত শব্দ এটাই তার মানে একটু ভিন্ন। তার মানে অপশন হবে মানে উত্তর হবে অপশন ডি। দ্য ওয়ার্ড অফস্প্রিং মিন্স, অফস্প্রিং মানে কি? অফস্প্রিং মানে নিজের সন্তান সন্ততি। তো অপশন বি চিলড্রেন। এ পার্সন হু ইজ লাইফলেস হ্যাজ ভেরি লিটল মানে যে লাইফলেস, লাইফলেস মানে দুর্বল, মানে জীবনে আর কোনো অর্থ নাই, লাইফের সব মিনিং শেষ, ডিপ্রেসড এরকম বোঝায়। তো লাইফলেস বলতে এখানে তার মানে কি কিসের অভাব ওই ব্যক্তির? এনার্জির অভাব, মানে মানসিক শক্তিটা নাই অথবা শারীরিক শক্তি কম, এমন হইতে পারে। যদিও লাইফলেস বলতে এখানে মানসিক শক্তিটাই কম, এটাই বোঝানো হয়। তো এনার্জির অভাব অপশন সি। মিস হ্যাপ মেন অ্যাক্সিডেন্ট অপশন সি। ইউনেস্কোর ৭ই মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য ঘোষণা করে কবে? ৩০ অক্টোবর ২০১৭। এবং কিসে অন্তর্ভুক্তি করে? মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টার। মেমোরি অব দি ওয়ার্ল্ড রেজিস্টারে এই ভাষণটা অন্তর্ভুক্ত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের কোন ভাগে রাষ্ট্র পরিচালনার মূলনীতি
বিবৃত হয়েছে? দ্বিতীয় ভাগে। অপশন বি। দেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা কত? বর্তমানে ইউনিয়ন পরিষদ আছে ৪,৫৯৬টি। এলএনজি রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। এটা ২০২৩ সালের হিসাব। এই হিসাবে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। চাঁদে সর্বশেষ কত সালে মানুষ গিয়েছে? ১৯৭২। অপশন ডি। শাহ আমানত বিমানবন্দর চট্টগ্রামের IATA কোড কি? দেশে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের হার কত? ৬৩.৩%। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সর্বাধিক ভেটো প্রদানকারী দেশ কোনটি? রাশিয়া। অপশন বি। রাশিয়াই সোভিয়েত ইউনিয়ন সহ রাশিয়া সর্বাধিক ভেটো প্রদানকারী দেশ। ২০২৩ সালের তথ্য অনুযায়ী ১৫০ বারের বেশি রাশিয়া ভেটো দিয়েছে। দেশের প্রথম মেট্রো রেল MRT লাইন 6, এটার মোট স্টেশন সংখ্যা কয়টি? ১৭টি। অপশন সি। বাংলাদেশের তৈরি পোশাকে সবচেয়ে বৃহত্তম বাজার কোন দেশ? দেশ বলেছে, তাহলে যুক্তরাষ্ট্র আমেরিকা। বিশ্বের প্রথম ধূমপান মুক্ত দেশ কোনটি? ভুটান ধূমপান নিষিদ্ধ করে ২০১০ সালে বিশ্বের প্রথম দেশ হিসেবে। বিশ্বের বৃহত্তম অফিস ভবন কোন দেশে অবস্থিত? ভারত। অপশন সি। এই ভবনটির নাম হলো সুরাট ডায়মন্ড বোস। এইডি ডিভিডি বা পেনড্রাইভ থেকে কোনো সফটওয়্যার ইনস্টল করতে গেলে কোন প্রোগ্রাম প্রথমে চালু হয়? অটোরান। অপশন বি। ওয়ার্ড প্রসেসরে কোন ডকুমেন্ট প্রথমবার সংরক্ষণ করতে কোন কমান্ডটি ব্যবহার করা হয়? সেভ এস, SAVE, সেভ, ALS, সেভ এস। অপশন ডি। মাল্টিমিডিয়া কয়টি প্রকাশ মাধ্যমের সমন্বয়ে গঠিত? 3টি। এগুলা কি কি? বর্ণ, চিত্র আর শব্দ। বিপুল পরিমাণ তথ্য থেকে সহজে তথ্য খুঁজে বের করার জন্য কোন সফটওয়্যার ব্যবহৃত হয়? ডেটাবেস। অপশন এ। সফটওয়্যার কয় প্রকার? 2 প্রকার। সফটওয়্যারগুলো 2 প্রকার কি কি? একটা হলো সিস্টেম সফটওয়্যার, আর একটা হলো নরমাল যে সফটওয়্যার নরমাল যে ব্যবহারিক সফটওয়্যারগুলো। সিস্টেম সফটওয়্যার যেগুলা কম্পিউটারে
অথবা মোবাইলে মানে আগের থেকেই সেট করা থাকে। আর নরমাল যে ব্যবহারিক সফটওয়্যারগুলো আমরা ডাউনলোড করতে পারি এই। সো ২ প্রকার। অপশন হবে এ ২ প্রকার। কত বাইটে? ১ কিলোবাইট। ১০২৪। উত্তর হবে ১০২৪।